সরকার জানে না আমরা বক্তব্য করেন না। আমি আর বলতে পারছি না, আমার দিকেও খেতে যাচ্ছে। নির্যাতন হয়ে মারা যেতে দেখছি, যেটা হয়তো বা কোনো মানুষের পক্ষে সম্ভব না, তারপরেও আমরা দেখছি। হয়তো বা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন দেখছেন। আমাদের সন্ত্রাসীরা জিম্মি করে রেখে আমার ভাইকে মারছে, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে জিম্মি করে আমাদের বাড়িঘর লিখে নিয়ে আমার ভাইকে মারছে। এটা কেমন দেশে আমরা বসবাস করছি? এটা কেমন দেশ? আপনাদেরকে ছেড়ে রেখে গেছে, কেন রেখে গেছে? আমাদের উপর অত্যাচার করার জন্য? স্বৈরাচারী নাকি নাই বাংলাদেশে? এরা তাহলে কারা? কারা এরা? এদের পরিচয় আপনারাই আমাদের কাছে দেন যে এরা কারা। এরা কি স্বৈরাচারী না আমাদের বন্ধু? 5ই আগস্ট আমরা কি জন্য হত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম? কেন আমরা আন্দোলন করলাম? এভাবে নির্যাতন হয়ে মরার জন্য? এভাবে নির্যাতিত হয়ে মরার জন্য কি আমরা আন্দোলন করছিলাম? যে আমাদের ভাইকে রাস্তার উপর ওপেন মারবে, কেউ কিছু করার থাকবে না, বলার থাকবে না। এমনকি প্রশাসনও কোনো ভূমিকা পালন করেনি সেই দিন। আমি তো প্রশাসনের কাছেই একমাত্র জবাব চাই যে প্রশাসন যেহেতু ওখানে গেছিল, সেহেতু কেন আমার ভাইকে তারা নিয়ে আসলো না? কেন ছাড়াই দিয়ে আসলো ওদের কাছে মারার জন্য? এসআই হাফিজকে এই জবাব দিতে হবে। এসআই হাফিজ প্রেক্ষাপটে গেছিল, এসআই হাফিজ ঈদের পরের দিন প্রেক্ষাপটে গেছিল, গিয়ে সুরমানকে জিজ্ঞাসাবাদ করছে আমার সামনে। তখন সে বলছে সন্দেহভাজন ভাবে আমরা জিজ্ঞাসাবাদ করতে আসছি। বললাম ঠিক আছে, জিজ্ঞাসাবাদ করেন, প্রয়োজনে সে থানায়ও যাবে, কোনো প্রবলেম নাই। যদি ইঙ্গিত এবং ইশারা সম্পূর্ণভাবে সুরমানের ওপরে থাকবে, তাহলে কেন এসআই হাফিজ সেদিন ওকে গ্রেপ্তার করলো না? কেন 7 দিন পর আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মেরে ফেললো? এর জবাব কে দেবে? অবশ্যই প্রশাসনকে দিতে হবে, অবশ্যই প্রশাসন জবাব দেবে। প্রশাসন নাকি সন্ত্রাসীর পকেটে? প্রশাসন কি এখনো দালাল পুষে রাখছে? দালালের মাধ্যমে প্রশাসন চলে? কোন বাংলাদেশে আছি আমরা? কি জন্য টাকা খায় মানুষকে অত্যাচারীদের অত্যাচার করবে? আমরা তো অসহায়, আমাদের তো কিচ্ছু নাই, আমাদের শুধু চোখের পানি ছাড়া আমাদের কাছে আর কিছু নাই। হারাইছি আমার ভাইকে, আমার ভাইয়ের লজ্জাস্থান পুরায় ছেঁচে নষ্ট করে দিয়েছে। তারা যখন মারছে তখন আমার ভাইয়ের সারা দেহ হাড় হাড্ডি সব গুঁড়ো করে দিয়েছে, কিন্তু কিছু করতে পারি নাই। প্রশাসনের কাছে আমরা অবিলম্বে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা সন্ত্রাসীর গ্রেপ্তার এবং এর বিচার চাই। আদারওয়াইজ আমরা এর থেকে বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা আসামিকে ধরে ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আমার ভাইকে অন্যায়ভাবে অত্যাচার করে মেরে ফেলছে, আমার ভাইয়ের পরিবারটা পুরো ভাসে আছে, আমার ভাইয়ের পরিবার রাস্তায় ভাসে গেছে। খুনির পরিবার কিভাবে ওপেন ব্যবসা করতে পারে রাস্তায়? এর জবাব দিতে হবে প্রশাসনকে। কেন খুনিরা ওপেন রাস্তায় ব্যবসা করে খাবে? ব্যবসা করবে, মামলা চালাবে না? এরা বাড়িঘর দখল করবে, ভূমি দখল করে নেবে, অসহায় মানুষকে রাস্তায় দাঁড় করাবে, আবার দোকানপাট সব চলবে। হাকিমের রোহান গার্মেন্টস, হাকিমের 6 রাস্তার মোড়ে হোটেল, হাকিম ভাইয়ের মিনি চাইনিজ হালিম, এগুলো কেন চলছে? এগুলো চলায় তো হাকিমের পরিবার সব সন্ত্রাসীকে টাকা দিচ্ছে, পালিয়ে থাকার সুযোগ করে দিচ্ছে। এগুলো প্রশাসন বোঝে না? এগুলো প্রশাসন বোঝে না? প্রশাসনকে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। হাকিমের ব্যবসা প্রতিষ্ঠান যতদিন এই মামলা চলবে বন্ধ থাকবে, রায়ের পরে প্রয়োজনে আমরা নিজেরা ওদের হেল্প করে ওদের ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু করাবো। রায় না হওয়া পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান প্রশাসনকে বন্ধ করতে হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি। আমরা না খেয়ে মরে যাবার খুনির পরিবার টাকা উড়াবে, এটা কেমন বিচার? এটা কোন দেশের বিচার? এই বিচার কে করে দেবে? আমাদের প্রশাসনই যদি আমাদের পাশে না থাকে, আমাদের পাশে তো কেউ নাই, প্রশাসন তো আমাদের পাশে থাকে, আমাদের সঠিক বিচারটা দেবে। প্রশাসন যদি ঘুরে যায় তাহলে আমরা কি করব? কারণ তারা প্রশাসন নিয়ে গিয়ে তারা এটাই বলছে, প্রশাসন আমাদের পকেটে থাকে, পকেটে, তাদের সাথে আমরা এক থালে খাই। এর অর্থ কি বোঝায়? প্রশাসনও সন্ত্রাসী, প্রশাসনও সন্ত্রাসী, এটাই তো বোঝায়। তাছাড়া তো কিছু বোঝাচ্ছে না, আমি তো কিছু পাচ্ছি না। আমার আব্বুকে ধরে 3টা দিন অত্যাচার করেছে, আমার আব্বুকে খুব মারধর করেছে। আমার আব্বু বলছে আমি নিয়ে
প্রশাসন আইসে বলে চলে গেছে, একটা পুলিশ আছে আমার আব্বুকে নিয়ে গেছে সন্দেহজনক ভাবে বলছে আপনি কি এটা নিয়েছেন? আমার আব্বু বলেছে না। পুলিশ এসে কেন ফিরে গেল? আমার বাবা টানে নিয়ে গেল না কি জন্যে? আমার বাবার ধরে 3টা দিন ধরে খুব অত্যাচার করেছে। আমার বাপ বলছে আমি নিয়ে দাও। আমার আব্বু 3টা দিন ধরে মারধর সারা রাত এতলা করে দিয়েছে। আমার বাবার ঘাড় ভাঙে ফেলেছে, হাত ভাঙেছে, পা ভাঙেছে, কেনার দিকে পারো না। আমার এখনো কেন বাইরে? এখনো খুনি কেন বাইরে? আচ্ছা 11টা দিন হয়ে গেল, আচ্ছা 11 দিন হয়ে গেল, এখনো কেন আসামি ধরা পড়লো না? মৃত্যুর আচ্ছা 11টা দিন হয়ে গেল, কেন আসামি ধরা পড়লো না? আচ্ছা 11টা দিন কেন আসামি ধরা পড়লো না? আমার একটাই দাবি, আমার আব্বুর এই যে মৃত্যুর কারণে ফাঁসি চাই সাদ্দাম, আজিম রানা, হাকিম, কুলসুম, মিতু, সবাই সবার আমি ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই।